কেদারনাথের পথ ধরেছি, শ্রীকৃষ্ণের চরণের এখনো ছাপ রয়েছে। উঠতেই আগে সবার প্রথমে ময়ূর দেখে তো কালকেকার মতো আজকেও আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে। আজকেও যাবো হচ্ছে কিনা সকাল এই 8:30-8টার সময় বেরোচ্ছি। কালকে যেমন রাত্রির আস্তে আস্তে 8:30-8টা বেজে গিয়েছিল, আজকে হয়তো সেরকমই বেরোবে। আজকেও সারা জায়গায় ঘোরা হবে, আজকে যেখানে যেখানে ঘোরা হবে সেগুলো তোমাদেরকে শেয়ার করবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কালকে তো দেখলে যে কত রাত্রে এসছি আমরা, ধুলো টুলো বালি মেঘে। কালকে রাত্রে এসে আবার স্নান করেছি, আর আমার ঠান্ডাটা ভীষণ, কিন্তু ঠাকুরের কৃপায় ঠান্ডাটা আর লাগেনি। একদিনে আমাদের এক দিনে এত জায়গা ঘুরিয়ে ফেলছে যে একটা ভিডিওর মধ্যে সমস্ত কিছু শেয়ার করে দিচ্ছি। আর আজকে অনেক জায়গায় ঘোরাবে বলছে, কালকেকার থেকে আজকে নাকি আরও বেশি জায়গায় ঘোরাবে। তো সেগুলো তোমরা অবশ্যই দেখতে থাকো। যদি ভিডিওটা পুরোপুরি দেখো আমার সাথে সাথে তোমরা অনেক কিছু, অনেক রকম ধরনের অনেক কিছু দর্শন করতে পারবে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। 8:30 মতো বাজে, এখানে পুরো একটু অন্ধকার অন্ধকার অ্যাকচুয়ালি না, কুয়াশা মতো আছে। আর এই যে আমাদের গাড়িও চলে এসছে, এই গাড়ি করে আমরা উঠে চলে যাবো। সবাই লোকজন আগে আসুক, তারপরে যাবো। রাধে বলে দাও, বলো। লজ্জা হচ্ছে দুলাল কুণ্ড, মানে এখানে হচ্ছে ভগবান নাকি রং খেলেছিল, সেই জায়গা। চলো সেটা তোমাদেরকে একবার দর্শন করাই। যখন মহাপ্রভু ব্রজধাম উদ্ধার করতে আসে তখন তিনি এইখানে এসেছিলেন এবং সপরিষদ এইখানে বৈঠক করেছিলেন। দুলাল কুণ্ডের জল মাথায় দাও। এখানে সব গাছে গাছে আবির আছে। আর বেশি লেট করলে হবে না, আজকে তাড়াতাড়ি সমস্ত কিছু দর্শন করতে হবে, কারণ আজকে নাকি আগের দিনের থেকে অনেকটা বেশি। একদম অল্প দাও, হ্যাঁ থাক না। আজকে আর বেশি কোনো জায়গায় দেরি করলে হবে না। কালকে আমরা যদি মানে বলছেন যে কালকে যদি 8টা দর্শন করে থাকি, আজকে নাকি 20-25টা দর্শন হবে। তো যেখানে যাবো একটু করে জাস্ট যাবো, প্রণাম করবো, চলে আসবো। কিন্তু তার মধ্যে যদি কিছু কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারি, আমার নিজেরও ভালো লাগবে এবং আমার ইউটিউব চ্যানেলের স্মৃতি হয়ে থাকবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সুরাজমল রাজার জলমহল, রাইট? এমন নামটা আমি নিজে উচ্চারণই করতে পারছি না। খুব সুন্দর, ভীষণ সুন্দর জায়গাটা। এখানে ফটো গুলো তো ভীষণ ভালো উঠবে, কিন্তু আমাদের কাছে আজকে অত সময় নেই, অত ফটো তোলা যাবে না। সব থেকে বড় বিষয় যেটা, তোমরা দেখে নাও, খুব সুন্দর জায়গাটা। ঠান্ডা মোটামুটি লাগছে, কিন্তু আমি সোয়েটারটা পরবো না। এই জায়গাটা 2-1টা ছবি তুলে নিলাম। আর আমি না স্টোরেজের সমস্যার জন্য কোনো ভিডিও আপলোড করতে পারছি না, মিনি ব্লগগুলো একটা করে পোস্ট করছি। আর এখানে খুব সুন্দর লাগছে, আমি ভিডিও করছি, ভিডিওতে দেখে আমি যে ফটো তুলতে পারছি না, দুটো দাদার দিয়ে একটা ছবি তুললাম, সেটাই হয়তো পোস্ট করবো। ভীষণ মানে জায়গাটা ভীষণ পরিমাণে সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। এখানে শুধু ঘোরা মানে ওই কিছুটা সময় পার করার জন্য এই জায়গাটা ঠিক আছে, দর্শন করার মতো কিছু তো আমি দেখছি না, কোনো ভগবান বা কোনো মূর্তি টুর্তি। যাই হোক, তো চলো আর কি ঘুরে ঘুরে দেখছি সমস্ত কিছু। ভীষণ ভালো লাগছে জায়গাটা, একদম মনোরম পরিবেশ। আমরা এখন যাচ্ছি তপ্তকুণ্ডে, সেখানে গিয়ে সেখানকার জল একটুখানি মাথার উপরে দেবো, মুখে চোখে দেবো। আমরা এখন বদ্রীনাথ মন্দিরে এসেছি, বৃন্দাবনের বদ্রীনাথ মন্দির। পাহাড়ে উঠতেই আগে সবার প্রথমে ময়ূর দেখে নিয়েছি, দুটো ময়ূর আছে, সেই ওপরে একটা আছে আর এই যে একটা। এখানে যেখানে যাবো সেখানেই ময়ূর, তাই তো মাসি? তোমরা সবাই আমার ভিডিওতে চলে আসো, বাড়ি গিয়ে তোমরা দেখবে। রাধে রাধে করে দাও। আমার প্রত্যেক ভিডিওতে আছে না। আমরা পাহাড়ের উপর ওখানে ভিক্ষা করতে আসি, দিদি যা তা বকে দিচ্ছে। আমরা কাশ্মীরে চলে এসেছি, এটা হচ্ছে কাশ্মীর। এখানে মানে কেদারনাথে তো চতুর্দিকে বরফ, আর এই কেদারনাথে বরফের বদলে শুধু ধুলাবালি বাবা। গঙ্গোত্রী, যমুনোত্রী, এখান এটা কেদারনাথ নয়, এখান থেকে কেদারনাথ মন্দির অনেকটা যেতে হবে। আমরা এখন এসেছি কেদারনাথ নয়, নীলকণ্ঠ মহাদেবে এসেছিলাম, ভালো লেগেছে। এটা হচ্ছে যমুনোত্রীর নীলকণ্ঠ মন্দির। আমাদের গাড়িতে কই, জায়গাটা তো ভীষণ ভালো লেগেছে, চতুর্দিকে পাহাড়ে উঠে পায়ে পুরো লেগে গেছে। চলো, হ্যাঁ করেছি, ভিডিও করেছি, সমস্ত ভিডিও করেছি। আমার গ্যালারি ফুল হয়ে যাচ্ছে ভাই, এত জায়গায় জানলে নতুন ফোন কিনে নিয়ে আসলে ঠিক। ওর গাড়িতে আছি, হাই করো, হাই হাই। হ্যাঁ হ্যাঁ, এনাদের সাথে আমরা এসছি এখন। এখন হচ্ছে কিনা আমরা কেদারনাথে যাইনি, দেখলে তো। এখন এই যে কেদারনাথের পথ ধরেছি আমরা, এখান থেকে অনেকটা উঁচুই নাকি উঠতে হবে। হর হর মহাদেব।
আমরা এখন এসেছি যে বৃন্দাবনের কেদারনাথ মন্দিরে, প্রচুর পরিমাণে লাইন, পিছনে অনেক লোক আছে। আমরা পুরো কেদারনাথ মন্দিরের সামনে চলে এসেছি, আর এই পাথরের চূড়ার মধ্যেই রয়েছে আমাদের কেদারনাথ রয়েছে, কিন্তু ওর ভেতরে তার ক্যামেরা করা ইম্পসিবল, একজন করে পুজো করতে হচ্ছে। আর ভীষণ পরিমাণে ভিড়, একটুকুনি জায়গা, সেখানে গিয়ে আমরা দর্শন করবো, দর্শন করে বেরিয়ে যাবো। পাহাড়ের পুরো একদম ওপরে চলে এসেছি, অনেকটাই বেশি উপরে। আমরা গাড়ি করে এসেছি, আর এখানটা আমাদের গাড়িটায় থামিয়ে দিল। আমরা এখানে এবার হেঁটে হেঁটে যাবো হচ্ছে, এখানে হচ্ছে শ্রীকৃষ্ণের চরণের এখনো ছাপ রয়েছে, সঠিক আমি জানি না, এরকমই শুনলাম যে চরণ পাহাড়ি বলে। এখানে ভগবানের পায়ের ছাপ আছে তো, আর ওটা এখন নাকি বাক্স টাক্স করে দিয়েছে কি এমন সঠিক জানি না, সেখানে গিয়ে দেখবো। আর যদি ক্যামেরা অ্যালাউ থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সামনের দিকে যাওয়া যাক। এই দেখো পুরো একদম পাহাড়ের সামনে আছে, এটা কতটা নিচে তোমরা দেখেই বুঝতে পারছো। এই যে সেই পুরো অনেক বেশি নিচে। এখানে ভগবানের চরণ চিহ্ন তোমাদেরকে তো দর্শন করালাম। এটা হয়তো নির্মাণ করা হয়েছে, কিন্তু ভগবানের স্থান মানে এখানে ভগবানের চরণ। এই যে এত সুন্দর যে তোমাদেরকে প্রকাশ করা যাবে না। এই দেখো এখানে কি সুন্দর সিঁড়ি, কিন্তু আমরা ওদিক থেকে যাব, কারণ ওদিকে পার্কিং। সেই একটা রাস্তায় ময়ূর বেড়াচ্ছে, সেই ছোট্ট ময়ূর। এদিকে এসো, বিচল পাহাড়ি, এখানে এসে আমরা এখন স্লিপ খাবো। দাদারা এত স্লিপ খাওয়ার লোভ, তারপর ছুটতে চলে গেছে আগে, আমরাও খাবো ভাই। চলে এসেছি যেখানে ভগবান মানে স্লিপ খেত, পিছলা তো, সেখানে আমরা চলে এসেছি। তাই তো দিদি, কেমন লাগতেছে তোমাদের সবার? খুবই ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে। আমরা চলো, আমরা স্লিপ খাবো ভাই, আমাদের গুরু মহারাজ এখানে এসেছিল। চলো চলো যাওয়া যায়। ভগবান তার সখাদেরকে নিয়ে এই স্থানেই হচ্ছে কিনা স্লিপ খেত, এখানে আমরা স্লিপ খেলাম। এত সুন্দর, মানে এত পরিমাণে মজা এসছে, মানে সেই ছোটবেলাকার কথা মনে পড়ে গেছে। এত ভালো লাগছে, তোমাদেরকে জাস্ট বলে বোঝানো যাবে না। এই দেখো সবাই এখানে কি ভালো লাগছে, মানে সবাই সবার মধ্যে এখানে স্লিপ খাচ্ছে, কি ধরনের যে মজা হচ্ছে। এই দেখো মজাটাই না হচ্ছে ভাই, এখানে সবাই হেভি মজা লাগছে। এই দেখো ভিডিও হচ্ছে, বলো কেমন লাগছে, কেমন লাগছে বলো। পেট জাস্ট সব থেকে ভালো আনন্দ, এত আনন্দ হচ্ছে ধারণের বাইরে। হ্যাঁ জয় জয় জয়। সেখানে স্লিপ খেতো, আমরা আজকে সেখানে স্লিপ খেয়ে চলে এসেছি। আর এখানে যে কি মানে কি অসাধারণ আরাম হয়েছে, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। ভীষণ ভালো লেগেছে, ভীষণ। মানে এত সারাদিন, সেই সকাল 8টার সময় বেরিয়েছি, সেই সকাল 8টা থেকে যেই এত এখন 5:30 4টে মতো বাজতে যায়, এত ভালো লেগেছে। সমস্ত ক্লান্তি পুরো একদম দূর হয়ে গেছে, এত পরিমাণ ভালো লেগেছে। জায়গা, এখানে বসে ভগবান ভোজন করতে, এই জায়গা, এই সমস্ত জায়গা হচ্ছে কিনা গোপীনাথ মন্দিরে এসেছি, হচ্ছে বৃন্দা মন্দির, মানে তুলসী দেবীর মন্দির, যেটা তোমরা বললে বুঝবে, অনেকেই হয়তো বৃন্দা দেবী বোঝো। আমরা সেই মন্দিরেই আজকে এসেছি। এখান থেকে কি ভগবান, মানে বৃন্দা দেবী চলে যাচ্ছিলেন, আর ভগবান আটকে রেখে দিয়েছে। আমরা হচ্ছে কিনা এখন বিমলকুণ্ডে এসেছি। এখানে বিমল বিহারী ভগবান আছে, এই হলো বিমলকুণ্ড। আর এইখানে সিদ্ধ বাবা স্থান, বৃন্দাবনে 4 জন সিদ্ধ বাবা আছে, তার মধ্যে একজন এইখানে নিবাস করতেন। অবশ্য সেইখানে আমরা সমাধিতে যেতে পারবো না, সময় সংকট হয়ে গেছে। আমরা এখন কামেশ্বর মহাদেবে চলে যাব, বিমলকুণ্ডের জল মাথায় দিয়ে। বলো রাধা রানী কি জয়।